আমি বলতেছিলাম আল্লাহ বলেন মুসা মুসা গরম হইও না, যাও গোস্তওয়ালার সাথে তুমি সাক্ষাৎ করে আসো। কসাইয়ের কাছে যাও। কসাইয়ের কাছে মুসা নবী রওনা হয়ে গেলেন। মনোযোগ আসেনি আপনাদের? যাইতেছেন বাজারের মধ্যে চলে যায়। দোকানের পাশে দাঁড়াইয়া দেখতেছেন কসাই কি করে, দেখতেছেন গোস্ত কাটে আর বেচে আর কি। এইভাবে সারাদিন চলে গেলেন। সন্ধ্যার সময় যখন হয়ে যায়, নরম একটা গোস্তের টুকরা আলাদাভাবে নিলেন, নিয়ে ছোট ছোট করে টুকরা করলেন। ও যুবক, তুমি আজকে মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করো, মা বাবাকে তুমি খাদ্য দাও না। একটু তাকায়া দেখো, তোমার মায়ের দোয়াতে তুমি জান্নাতে যাবা, তোমার বাবার দোয়াতে তুমি জান্নাতে যাবা। এবার মুসা নবী দেখলেন নরম একটা গোস্তের টুকরা ছোট ছোট করে একটা ব্যাগের মধ্যে নিলেন। ব্যাগের মধ্যে নিয়ে এবার সুন্দর করে এইভাবে বেঁধে চড়ে খুশির মধ্যে নিয়ে নিলেন গোস্তের টুকরা ছোট ছোট করে। এবার দোকানটা বন্ধ করে কসাইটা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মুসা কলিমুল্লাহ পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলেন, এ কসাই, এ গোস্তওয়ালা ভাই, একটু আমার কথা শোনো। কি কথা? ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমার এখানে থাকার জায়গা নাই, কোনো বাড়ি নাই, গাড়ি নাই। এটা কে বলে? আপনাদের মনোযোগ আসেনি? কে বলে? আমার এখানে থাকার কোনো জায়গা নাই, যদি একটু দয়া করো, আজকে রাত্রে আমি তোমার ঘরের মধ্যে আমি থাকতাম চাই। তুমি যদি রাজি থাকো, আজকে রাত্রে আমি তোমার ঘরের মধ্যে থাকবো। কষাকে এমনি মুসিবত আছে, আবার হেবাটা কোন আল্লাহ থাকবে। আচ্ছা যাক, কোন আপনি মুসাফির মানুষ, দেখতে সুন্দর সুন্দর আছেন। আচ্ছা যাক, এখন যেটা আবদার করছেন তো চলেন, আজকে রাত আর কিটা করিবেন, আপনি আমার ঘরের মধ্যে থাকবেন। আসলে মুসা নবীর কি থাকা উদ্দেশ্য? এ কসাই কি কাজ করে, কেমন কোন কাজ করার কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে, মুসার ওইটাই দেখা উদ্দেশ্য। কি বলেন, ঠিক না বাবারা? আবার বন্ধুরা আমার, মুসা নবী কসাইয়ের সাথে রওনা হয়ে গেলেন। যাইতেছেন ঘরের মধ্যে, কসাই ঘরের মধ্যে চলে যায়। কসাই ঘরের মধ্যে যাওয়ার পরে এবার মুসা নবীকে চায়। কসাই কি আরে এইভাবে চাইতেছে। হঠাৎ করে মুসা কলিমুল্লাহ দেখলেন ওই ছোট্ট একটা পোটলা, মনে আছে? কিসের পোটলা? ছোট ছোট গোস্তের যেগুলো নিলেন, গোস্তগুলো ওই কসাই বাইর করলেন, সুন্দর করে দৌত করলেন। দৌত করার পরে ওই কসাই নিজের হাত দিয়ে গোস্তগুলো রান্না করলেন। গোস্তগুলো রান্না করার পরে এবার একটা প্লেটের মধ্যে নিলেন, একটা পাত্রের মধ্যে নিয়ে ঘরের মাঝখানের মধ্যে একটা দোলনা দুলতেছে। দোলনা আমাদের ছোট বাচ্চাদের জন্য আমরা দোলনা চিনি, আমরা একটা দোলনা ঘরের মাঝখানের মধ্যে দুলতেছে। এবার ওই কসাই মাংসগুলো নিয়ে দোলনার কাছে গেলেন। ওই মাংসের টুকরাগুলো নিজের হাতে নিয়ে আস্তে 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 দোলনার মধ্যে যে বৃদ্ধ একটা মহিলা আছে, ওই বৃদ্ধ মহিলাকে নিজ হাত দিয়ে কসাইটা খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। নিজের হাত দিয়ে গোস্তগুলো খাওয়াই দিলেন। খাওয়াই দেওয়ার পরে সুন্দর করে মুখটা মুছে দিলেন। এবার কসাই আস্তে আস্তে চলে যাচ্ছেন। হঠাৎ করে মুসা কলিমুল্লাহ দাঁড়ায় আছে, তিনি যেন কি একটা শব্দ শুনতে পাইলেন। ওই মহিলাটা ফিস 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 করে কি যেন বলতেছেন। মুসা কলিমুল্লাহ একটা দৌড় মারলেন দোলনার কাছে, ওই বৃদ্ধ মহিলার কানের কাছে, ওই বৃদ্ধ মহিলার মুখের কাছে এভাবে কানটা লাগাইয়া দিলেন। আর মুসা কলিমুল্লাহ শুনতেছে, বৃদ্ধ মহিলা বলতেছেন, আল্লাহ, আমার সন্তান, আমি মায়ের জন্য কত কষ্ট করে সারাদিন গোস্ত বিক্রি করিয়া, নিজের হাতে গোস্ত রান্না করিয়া আমি মাকে খাওয়াইয়া দেয়। আল্লাহ, আমি মা খুশি হয়ে গেলাম আমার এই সন্তানের উপর, আমি মা রাজি হয়ে গেলাম। আল্লাহ, আমি বৃদ্ধ মা তোমার দরবারে দোয়া করতেছি রে আল্লাহ। আল্লাহ রে, এই যুগের মুসা
মুসা কলিমুল্লাহ যে জান্নাতের মধ্যে থাকবে, আল্লাহ রে আমি মা দোয়া করিতেছি আমার এই সন্তানকে আল্লাহ মুসা কলিমুল্লাহ যে জান্নাতের মধ্যে থাকবে, আল্লাহ আমার ওই সন্তানকে ওই জান্নাতের মধ্যে কবুল করিও। সুবহানাল্লাহ। মুসা কলিমুল্লাহ ডাক দিলেন, কসাই এইদিকে আয়, এইদিকে আয়। কয় আমি অন্য কেউ নয়, আমি হলাম মুসা কলিমুল্লাহ। আল্লাহ আমাকে বলেছেন তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবা। আর কিভাবে থাকবা, কি কারণে থাকবা আমি আজকে বুঝে ফেললাম। তোমার মায়ের দোয়ার কারণে, তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ কবুল করে ফেলেছেন। এ কসাই আসো আসো আমার কাছে আসো, চিন্তা করিও না, আমি মুসা যে জান্নাতের মধ্যে থাকব, তুমি কসাইও আমার সাথে একে জান্নাতের মধ্যে থাকবা। জোরে বলো সুবহানাল্লাহ।